হ্যালো ফ্রেন্ডস, আমি মহুয়া মাসুমস কিচেনে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে চলে এসেছি আপনাদের সঙ্গে পিঠা রেসিপি শেয়ার করতে। তো আজকে আমি বানাবো সুজি এবং চালগুড়ি দিয়ে ক্ষীরের পিঠা। তো এটা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে সেটা আপনাদেরকে দেখাবো। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক কী কী নিয়েছি। এখানে 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি, এখানে 1 কাপ পরিমাণ আমি সুজি গুঁড়ো করে নিয়েছি, এখানে 100 গ্রাম চিনি নিয়েছি আর নারকেল কোড়া। তো এখন আমি কড়াই বসিয়ে পুরটা তৈরি করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে ঘি, দিয়ে দেব নারকেল কোড়াটা। এবার এটা ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। ততক্ষণে এদিকে আমি ব্যাটারটা তৈরি করে নেব। পুর বানানো হতে হতে দিয়ে দিলাম আমি চালের গুঁড়ো 1 বাটি, 1 কাপ পরিমাণ সুজি, আপনারা চাইলে এখানে আর একটু বেশিও নিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি এটা উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এটা একদম থকথকে একটা ব্যাটার তৈরি হবে। দেখতে পাচ্ছেন এখন ব্যাটার আমার রেডি হয়ে গেছে। অন্যদিকে ওভেনে আমি কড়াই বসিয়ে দুধটা জাল দিয়ে দেব। পুর আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এটা নামিয়ে নেব। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দুধটা জাল দেব, দুধটা ঘন হবে। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব এক এক করে। দিয়ে দেব কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ তেল, তারপর আমি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো ব্যাটার অল্প একটু। এবার এর মধ্যে আমি ওপর থেকে নারকেল কোড়াটা দিয়ে দেব। আবার পরিমাণ মতো ব্যাটার আমি ওর ওপর দিয়ে ছড়িয়ে দেব, যাতে করে পুরটা ঢাকা হয়ে যায়। তো এবার আমি এপিট ওপিট করে এটা ভালো করে ভেজে নেব। এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব এক এক করে। তো এখন আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি বানিয়ে নিয়েছি সব পিঠেগুলো ওই সেম প্রসেসে। তো চলুন, এদিকে আমার দুধটাও ঘন হয়ে এসছে, একদম ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমি এক এক করে পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার পিঠেগুলো দিয়ে আমি খানিকক্ষণ ফুটিয়ে নেব। 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে আমি আবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। তারপর কিছুক্ষণ ফুটিয়ে মাখা মাখা হলে আমি এটা নামিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি চিনি দিয়ে হালকা করে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছিলাম। তো এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। আমার পুরটা অল্প একটু বেড়ে গেছে, সেই জন্য আমি ওপর থেকে এটা ছড়িয়ে দিচ্ছি। এটা আপনাদের না থাকলে আপনারা নাও দিতে পারেন। তো বন্ধুরা, এইভাবে বানাবেন, খেতে খুবই সুস্বাদু লাগে এই সুজি এবং চালের গুঁড়ো দিয়ে ক্ষীরের পিঠা। তো বন্ধুরা, পরদিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির